নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, চা বিস্কুট খাবো, খেয়ে তারপর রেডি হবো। তাতানগুলো ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তুলে রেডি হলে তারপর যাবো ও বাড়ি। তো চলো দিনটা শুরু করা যাক। দেখো, আমার মায়ের লঙ্কার গাছ লাগিয়েছিল, সেই লঙ্কা হয়েছে। মা বলে এই লঙ্কাগুলো নাকি খুব ঝাল। তো এই লঙ্কার দানা ছড়িয়েছিল, তাতেই গাছ হয়ে গেছে। 4-5টা সবে হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই যে একটা লঙ্কাগুলো বেশ বড় বড় নাকি হয়, আর খুব ঝাল। তো ভালোই, এখান থেকে মাঝে মাঝে লঙ্কা নেওয়া যাবে। আর এই নীলকণ্ঠ দেখো কত হয়েছিল, মা সব পুজোয় দিয়েছে ঠাকুরকে। আর একটা দুটো উঁচুর দিকে আছে, মা সেগুলো পারতে পারেনি। এদিকে যে টগর ফুল অনেক হয়, মা তোলে আবার কিছু রেখে দেয়। আর এই জবা গাছের রঙটা, মানে জবা ফুলের রঙটা আমার এত ভালো লাগে না, খুব মিষ্টি একটা কালার, কত কড়ি হয়েছে দেখেছো। মার ফুল ফুটেছে, পুজো দিয়েছে। আবার এখান দিয়েও দেখো, নিচ দিয়েও আবার আলাদা ডালের মধ্যে কড়ি হচ্ছে, দারুণ লাগে আমার এইগুলো। এই গাছটা মা বলছে এটা যদি বাইরের মাটিতে আর কি রাখা যেত তাহলে নাকি বিশাল বড় হতো। তারপর আমরা এই যে রেডি হয়ে গিয়েছিলাম, তো বেরিয়ে পড়েছিলাম। আমরা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, দাদা বৌদিদের আসার সময় হয়ে গিয়েছিল, কিন্তু তখনও আসেনি। আমরা যখন বাড়ি পৌঁছেছি তার অনেক পরে, প্রায় 11:30টার দিকে দাদা বৌদি এসেছিলো, আর আমরা বাড়ি গেছি 9:30। আর শীতের সকাল, এত শীত করছিল। এদিকটা না বেশি ঠান্ডা, আমাদের বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে বেশি ঠান্ডা। আজকে না মাটন করেছিলাম, তো মাটনটা এখন আমি অন্যভাবে করি। গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে মাটনটাকে প্রেসারে 2টো সিটি মেরে দিই। 2টো সিটি মারলেই হয়ে যায়, কারণ যে দোকান থেকে মাটন আনে না খুব ভালো আনে। দোকানের উপরেও কিন্তু নির্ভর করে তারা তোমায় ঠকাচ্ছে কিনা। সত্যিকারের মাটন যদি হয় না, যদি পাঠা কোচে এসব না হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর পেঁপের চাটনিটা এদিকে করে নিয়েছিলাম। আর এই যে মা পালং শাকের ঘন্টটা করে রেখেছিল। আর রুই মাছ বাবা এনেছিল বাজার থেকে, একদম টাটকা। তো মা সেটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিল। আর এদিকে আমি ডালটাও করে নিয়েছিলাম। এখানে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর তাতান বুড়োর জন্য একটা ডিম সেদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা ভাত হয়, তো এবার ভাতের মধ্যে ডিম খুঁজতে খুব অসুবিধা হয়, এই জন্য ডালের মধ্যেই দিয়ে দিই। মুসুর ডালই করি সাধারণত, আর নিরামিষের দিনে মটর ডাল করি। মুগ ডাল খুব কম আমাদের বাড়িতে হয়, কারণ বাবার গ্যাসের প্রবলেম হয়, এই জন্য। তো তারপরে মাছটাও করে নিয়েছিলাম। এখানে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, 2টো ভেঙে আর কি দিয়েছিলাম। আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার এর মধ্যে গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আজকে একটু, যেহেতু সবাই খাবে, একটু নেমন্তন্ন বাড়ির মতো আর কি, অনুষ্ঠান বাড়ির মতো মাছটা করার চেষ্টা করেছিলাম। যদিও বাড়িতে টক দই ছিল না, টক দই ছাড়াই আর কি আমি আমার মতো করে করে নিয়েছিলাম, এই আর কি বলতে পারো। তো পেঁয়াজগুলো ভালো ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এর মধ্যে তারপর গোটা একটা টমেটো কুচিয়েছিলাম, সেই গোটা টমেটো দিয়েছিলাম। আর তেলটা একটু বেশি দিয়েছিলাম, তার কারণ অনেকগুলো মাছ ছিল আজকে। আর আমার মাকেও আসতে বলেছিলাম, তো মাও এসেছিল। দাদা বৌদিরা এসেছিলো সকাল 11:30টার দিকে। তারপরে এই যে লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম, আর হচ্ছে তোমার জিরে ধনে পেস্ট করে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, যা যা লাগে সবই দিয়েছিলাম আর কি, এটাই বলতে পারো। শুধু এক্সট্রা বলতে গরম মশলাটাই দিয়েছিলাম। আর গরম মশলা গুঁড়ো আমার একদম পছন্দ হয় না, যেটা বাড়িতে তৈরি করি সেটা ভালো লাগে, কিন্তু দোকানের যে গরম মশলা গুঁড়োর প্যাকেট না চাইতে না দিলে না হয়, তখন দিই। নইলে এই যে আমার মাছ কিন্তু হয়ে গিয়েছিল, ধনে পাতাও একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর এই মাটনটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই জলটা কিন্তু আমি ফেলিনি, ওই জলটাই আমি মাটনের মধ্যে দিয়েছিলাম। এখানে আবার গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আরও 4-5টা পেঁয়াজ মা কুচিয়ে রেখেছিল, সেই পেঁয়াজটা ভেজে নিয়েছি। 4-5টার বেশি পেঁয়াজ ছিল এখানে। তো মাটন যেহেতু 2 কিলো ছিল, তাই জন্য এতটা পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আর টমেটো আমি একটাই দিয়েছিলাম, বেশি দিইনি।
তারপর এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। অনেক দিন পর বৌদিকে দেখেছি, সেই আমার বিয়ের পর যখন বৌদির বাড়ি গিয়েছিলাম তখন বৌদির সাথে গল্প হয়েছে, তারপর আর কোনো কথাবার্তা গল্প কিছুই হতো না, ওই ফেসবুকে যা হয় আর কি। এর মধ্যে দেখো মশলাপাতি যা যা মাছে দিয়েছি তাই একসাথে বেশি নিয়েছিলাম, তাই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো বৌদির সাথে গল্প করতে করতে রান্না করছিলাম। তো মানে এত গল্পে মত্ত ছিলাম, রান্না যে কখন কি করছিলাম, তার মধ্যে তাতানের দুষ্টুমি দেখে বৌদি অবাক হয়ে যাচ্ছিলো কী করে আমরা ট্যাকেল করি এই ছেলেকে। বৌদি স্কুল মানে হেড মিস্ট্রেস আর কি স্কুলের। তো বৌদি বলছিল বাবা এরকম স্টুডেন্ট আমাদের কপালে জোটেনি। তারপরে দেখো মাটনগুলো কিন্তু আমি জলটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছিল, এমন না যে হাড়ের গা থেকে মাংস খুলে যাচ্ছিল, কিন্তু এটা কষানোর পর যেরকম আর কি নর্মাল হয় সেরকমই হয়েছিল, কিন্তু আলাদাভাবে যেহেতু করা হয় এটা খেতে কিন্তু দারুণ হয়। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পর মাটন সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছিলাম, আর এই মাটনের মধ্যে জিরে আদা ধনে আর রসুন পেঁয়াজ লঙ্কা সবই বেটে দিয়েছিলাম। তো এখানে এই যে মাছ রান্না হয়ে গেছিলো, মাটন হয়েছিল, পেঁপের চাটনি হয়েছিল, ডাল হয়েছিল, আর তোমার পালং শাকের ঘন্ট করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। তো সবাই খেতে বসে গিয়েছিলাম, আমি দীপক আর মা সবার শেষে খেয়েছিলাম। ওই যে আমার মা বৌদি সবাই তাতানকে ট্যাকেল করছিল তখনও। তারপর সন্ধেবেলা চা করেছিলাম, বৌদিরা এই সময় চলে গিয়েছিল, বৌদিরা যেহেতু বারুইপুর থেকে এসেছিল অনেকটাই দূর শীতের বেলা, বৌদিরা ওই 5টার দিকে চলে গিয়েছিলো, মা 5:30টার দিকে গিয়েছিল। তো মা চলে যাওয়ার পরে তাতান বুড়ো এত কেঁদেছিল মানে সে বলার মতো না। তারপর শাশুড়ি মাকে তাতান বুড়ো নিয়ে রাস্তার দিকে একটু ঘুরছিল, তারপরে বাড়ি এসেছে, তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে আমি চা খেয়েছিলাম। মানে কি বলবো, আজকে প্রচুর দুষ্টুমি করেছিল। আর এই সময় আমার হচ্ছে বিগ বস দেখছিলাম, বিছানার চাদরটা দেখো আমি কিন্তু সবে পেতেছিলাম, বাড়ি এসে কিন্তু সব কিছু আমি ফার্নিচারও মুছেছি, বিছানার চাদর মাদর সব পাল্টে নিয়েছি, সব ফার্নিচার আমি সন্ধেবেলা মুছেছিলাম, সকালবেলা একটু সময় পাইনি। আর এদিকে বিগ বসও হচ্ছিলো, বিগ বস দেখছিলাম। তাতান বুড়ো তখন দাদু ঠাম্মির কাছে ঘুমোচ্ছিল, তখন জেগেছিল না, ও ঘুমোচ্ছিল, আর আমি এখানে বসে বিগ বস দেখছিলাম, বিছানার চাদর বালিশ ওসব সব চেঞ্জ করেছিলাম বাড়ি এসে। আর আমি তো জানোই এতদিন পর যখন বাড়িতে আসে তখন সব কিছু আমি চেঞ্জ করে নিই, আমার পোষায় না। তারপর দীপক চলে এসেছিলো, তো রাতের বেলা মিষ্টি আর এই তোমার মাটন দিয়েই রাতের বেলা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তাতান বুড়ো তখনও খায়নি, তবে সবে মাত্র 10টা বাজে তখনও উঠেছিল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। শীত এখানে লাগছে, ওই বাড়িতে অত শীত করছিল না, কিন্তু এই বাড়িতে শীত লাগছে। তো বাড়িতে তো এবারে তোমার চাদর আছে নামিয়েছি, দেখি কাল পরশু কম্বল একেবারে নামিয়ে দেবো, আর চাদর মাদর সব তুলে রেখে দেবো। দাদান বুড়োকে ফুল হাতা ফুল প্যান্ট এসব পরিয়ে রেখে দিয়েছি, জামা আর প্যান্ট। তো ও তো গায়ে কিছুই দিতে চায় না, এটাই মানে প্রবলেম হয়ে যায় শীতকালে, ও গায়ে কিছুই রাখবে না, সব ফেলে দেয়। খুব মানে ওকে সোয়েটার মোয়েটার পরিয়ে শোয়াতে হয়। তো চলো আজকে তো এরকমই কাটলো, কালকে আবার সকালে উঠতে হবে। তো আজকে দিনটা এরকমই কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।